বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস অর্থাৎ সূত্র কখনো মুখস্থ করো না, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা চলতেছিল। এর পূর্বের ক্লাসে আমরা 30 ডিগ্রি সাপেক্ষে অনুপাতগুলোকে বের করছিলাম। আজকে আমরা 60 ডিগ্রি সাপেক্ষে অনুপাতগুলোকে বের করব। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে যে কোণটা সাপেক্ষে আমি অনুপাতগুলোকে বের করতে চাই সেই কোণটার সাপেক্ষে বাহুগুলো নির্ধারিত হবে। অতিভুজ বরাবরই ধ্রুবক থাকবে, অতিভুজ বরাবরই ধ্রুবক থাকবে, কিন্তু যেই কোণটার সাপেক্ষে আমি অনুপাতগুলোকে বের করতে চাই সেই কোণটার সাপেক্ষে তার বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু নির্ধারিত হবে। অর্থাৎ এর আগের ক্লাসে, এর পূর্বের ক্লাসে আমি 30 ডিগ্রি সাপেক্ষে যখন অনুপাতগুলোকে বের করছিলাম তখন সেটা সাপেক্ষে এডি ছিল বিপরীত বাহু এবং বিডি ছিল তার সন্নিহিত বাহু। আজকে আমি 60 ডিগ্রি সাপেক্ষে বের করব। এই 60 ডিগ্রি সাপেক্ষে বিডি তার বিপরীত বাহু এবং এডি তার সন্নিহিত বাহু। তাহলে আমাদের অনুপাতগুলোকে বের করা শুরু করি। আমরা জানি বিপরীত এবং অতিভুজের যে অনুপাত বিপরীত বাহু এবং অতিভুজের যে অনুপাত আমরা সেটাকে সাইন নামে জানি। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রির সাপেক্ষে বের করব। তাহলে দেখি এর মান কত আসে। এর বিপরীত বাহু হলো √3a এবং অতিভুজের মান হলো 2a। সুতরাং এর মান পেলাম √3/2। এরপর আসবো সন্নিহিত এবং অতিভুজের অনুপাত। সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাত। সন্নিহিত এবং অতিভুজের অনুপাতকে আমরা কস নামে জানি, কস থিটা বলা হয়। আজকে টার্গেট হলো আমার 60 ডিগ্রি। তাহলে মানগুলো বসাই। 60 ডিগ্রির সাপেক্ষে সন্নিহিত মান হলো a, অতিভুজ ধ্রুবক 2a অর্থাৎ 1/2। এরপর আসি বিপরীত এবং সন্নিহিত অনুপাত। যেটাকে আমরা ট্যানজেন্ট সংক্ষেপে ট্যান বলি।
আজকে আমার টার্গেট হলো 60 ডিগ্রি। এবার তার মানগুলোকে বসাই। বিপরীত এর মান হলো √3 a, সন্নিহিতের মান হলো 1b a, কাজে আমি মান পাই এখানে √3। তাহলে এর বিপরীত মানগুলোকে বের করি। ওয়ান বাই সাইন এর বিপরীত 1 বাই সাইন 60, এটাকে বলা হয় কোসেক। কোসেক 60। তাহলে এর মানটাও বিপরীত হবে, অর্থাৎ এর মান হবে 2 বাই √3। আবার যদি আমি cos 60 ডিগ্রি এর বিপরীত লিখি, cos 60 ডিগ্রির বিপরীত বলা হয় sec 60 ডিগ্রি। তাহলে তার মান উল্টে যাবে, তার মান হবে 2। এরপর যদি আমি tan 60 কে উল্টে দিই, এটা হবে cot 60 ডিগ্রি। তাহলে মানটা যদি আমি উল্টে দিই, এর মানটা হবে 1 বাই √3। তাহলে যেহেতু সূত্র বের করা এত সহজ, তাহলে কেন কষ্ট করে সূত্র মুখস্থ করতে যাব? আর মুখস্থ বিদ্যা জীবনে কোনোদিন কাজে আসে না। এটা শুধুমাত্র বেকারত্বের একটা অভিশাপ বা বেকারত্বের একটা ঘানি টানা হয় মাত্র। এই জন্য সূত্র নিজের থেকে বের করতে শিখো, যা তোমাকে সাফল্যে নিয়ে যাবে, যা জীবনে কাজে আসবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।